আজকে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে একটা কড়াই বসিয়ে তাতে এই বড় যে কফি কাপগুলো হয় সেই কফি কাপের একটু কম দুধ দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ, যাতে সুন্দর একটা গন্ধ আসে। এবার দুধটা আমাকে সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দুধটা একটু ঘন করতে হবে। আমি এই কফি কাপের 1/4 কাপ দুধ দিয়েছি। দেখুন দুধটা আমার কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে বন্ধুরা। আমি খুন্তি দিয়ে একটু ভালো মতো নাড়ি চাড়িয়ে নিলাম। তারপর আমি এই দুধ থেকে 3-4 হাতা মতো দুধ তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। এই বাটির দুধটা আমাদের কাজে লাগবে, তাই এখান থেকে আমি 3-4 হাতা মতো দুধ তুলে একটা বাটিতে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর সেই দুধের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভ্যানিলা কাস্টার্ড। আমার ঘরে ভ্যানিলা কাস্টার্ড ছিল, তাই সেখান থেকে 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার আমি দুধের মধ্যে মিশিয়ে একটু ভালো করে দুধের সাথে মিশিয়ে দিলাম, যাতে কোনো দলা ভাব এই দুধের মধ্যে না থাকে। আর যেহেতু এটা আমি সঙ্গে সঙ্গে ব্যবহার করব, যদি একটু পরে ব্যবহার করেন তাহলে একটু চামচ দিয়ে গুলিয়ে নেবেন, নিচে না হলে কিন্তু থিতিয়ে যায় এটা। আর অন্যদিকে দেখুন দুধটাও ভালো মতো ফুটিয়ে গেছে। এই কাস্টার্ড থেকে আমি 2 চামচ মতো কাস্টার্ড দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। কাস্টার্ডটা দিলেই দেখবেন দুধের মধ্যে এরকম এই কাস্টার্ডের জন্য একটা ঘন ঘন ভাব চলে আসবে, ডালা ডালা ভাব হয়ে যাবে। এটা কিন্তু আমাকে ভালো মতো ফুটিয়ে নিয়ে ডালা ডালা ভাবটা কিন্তু যতক্ষণ না স্মুথ হচ্ছে আমাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন এর মধ্যে আমার অনেকটা প্লেন হয়ে গেছে। আমি এর মধ্যে 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন। চিনি দিয়ে চিনিটা একটু ভালো মতো দুধের সাথে আমাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে চিনিটা আমি এদিকে মিশিয়ে দেবো। আর অন্যদিকে একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে যে ছোট্ট যে চায়ের কাপগুলো হয়, সেই চায়ের কাপের 1/4 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি খুব ভালো মতো জল দিয়ে কিন্তু 2-3 বার জল পাল্টে পাল্টে অফ ক্যামেরায় ধুয়ে নেব। তারপর একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চালগুলো নিয়ে নেব। পুরো গোবিন্দভোগ চালটাই আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী গোবিন্দভোগ চাল নেবেন, আর দুধটাও সেই অনুযায়ী ব্যবহার করবেন। পুরো গোবিন্দভোগ চালটা নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি ছোট চামচের 4 চামচ মতো টক দই দেবো। দিয়ে একদম জল ছাড়া স্মুথভাবে এটাকে কিন্তু আমাকে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো চালে দানা মানে গোটা গোটা না থেকে যায়। সেই মতো একটু ভালো করে এটাকে স্মুথ করে পেস্ট করে নিতে হবে। তারপর দেখুন মিক্সি যে বাটিটা নিচ্ছি বাউলটা, তার মধ্যে আমার যেটুকু কাস্টার্ড গোলানো দুধ ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে চাল আর দই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে চামচ দিয়ে একটু ভালো মতো এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কিন্তু খুব সামান্য একটু নুন দিয়েছিলাম, কারণ মিষ্টিতে একটু নুন দিলে সমস্ত টেস্ট ব্যালেন্সড হয়। নুন দেওয়ার সময় ভিডিওটা একটু অফ হয়ে গেছিলো। ভালো মতো আমি আগে এই মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নেব। যখন দেখবো খুব ভালো মতো মিশ্রণটা আমার মিশে গেছে, এর মধ্যে আমি ফ্লাফি ভাব আনার জন্য দিয়ে দেবো হচ্ছে ইনো। ইনো কিন্তু এই প্যাকেটে পুরোটা দেবো না, হাফ প্যাকেট মতো দেবো। দিয়ে অল্প করে হাতে করে অল্প একটু জল দেবো এটাকে আমি অ্যাক্টিভেট করার জন্য। দিয়ে চামচ দিয়ে ভালো মতো আমি কিন্তু এটাকে মিশিয়ে নেব। ইনো মেশানোর পর কিন্তু এটা রাখলে চলবে না, ভালো মতো প্রথমে আমি মিশিয়ে দেবো। আর অন্যদিকে আমি একটা থালার মধ্যে অয়েল ব্রাশ করে রেখেছিলাম, এর মধ্যেই পুরো মিশ্রণটা দিয়ে এটা আমি স্টিমে বসাবো। পুরো মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে থালাটা আমি হালকা একটু ট্যাপ করে নেবো। আর অন্যদিকে আমি অন্য একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম একটু উল্টো করে, দিয়ে তার মধ্যে এই থালাটা আমি বসিয়ে দেবো। একটু সাবধানে দেবেন, আমার কড়াইটা গরম হয়ে গিয়েছিলো, তাই নামাতে গিয়ে একটু অসুবিধা হয়েছে। এটাকে আমি ঢেকে দেবো। প্রথমে এটাকে কভার করব থালাটাকে, তারপর আমি কড়াইটাকে কভার করব। করে এটাকে আমি 10 মিনিট মতো ভাপে রেখেছিলাম। দেখুন আমার সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমাকে ঠান্ডা করতে হবে, তারপর ডিমোল্ড করব। তার আগে ডিমোল্ড করলে কিন্তু এটা আমার ভেঙে যেতে পারে, তাই ঠান্ডা করার পর এটাকে আমি ডিমোল্ড করব। দেখুন এটা আমি সাঁড়াশি দিয়ে নাবিয়ে একটা চপিং বোর্ডের ওপর রেখে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর পাশে একটু ছুরি দিয়ে সাইডটাও একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে আমার খুব সহজে এটা বেরিয়ে আসে থালা থেকে। এবার একটা কাঁচের প্লেট নিয়ে এটা উল্টে দিলে কিন্তু এটা আমার খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন কতটা দুর্দান্ত হয়েছে, এটা কিন্তু ভীষণ সফটও হয়েছিল। এটা কাঁটা চামচ দিয়ে করার জন্য যখন আমি মালাইটা দেবো, ওর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে মালাইটা আমার ঢুকে যাবে।
আর ভীষণই সফট হবে, নরম তুলতুলে থাকবে, মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে। এবার আমি ওপর দিয়ে মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা যখন দেবে যেন হালকা একটু গরম থাকে বন্ধুরা, একদম ঠান্ডা করে মালাইটা দেবেন না, তাহলে কিন্তু মালাইটা ভেতরে ঢুকবে না। মালাইটা দেওয়ার সময় মালাইটা একটু গরম করে নেবেন। আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম, তারপর মালাইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু আমার উষ্ণ গরম আছে, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ভেতরে এটা সোক করে যাবে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। এবারে এর ওপর দিয়ে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে আমার কাছে কাজুটাই ছিল, আমি কাজুটা এরকম গ্রেট করে দিয়ে দেবো। আপনাদের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে, পেস্তা, আলমন্ড, কিশমিশ আপনারা দিতেই পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করা উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে। আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে এভাবেও খেতে পারেন, বা ফ্রিজে রেখে ঠান্ডাও কিন্তু খেতে পারেন। আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি এটা কতটা দেখতে সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। এই মিষ্টিটা বানানো যেমন সহজ, ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে মিষ্টিটা হয়ে যায়। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দেখুন আমি পিস করে কেটে নিচ্ছি, তারপর আপনাকে তুলেও দেখাচ্ছি এটা কতটা সফট আর দুর্দান্ত হয়েছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।